কেমন যাবে 2026-এর ফেব্রুয়ারি মাসটি? এই তদারকি সরকার জামায়াতের সঙ্গে মিলে বিএনপির সঙ্গে যা যা করেছে তার হিসাব নেবে বিএনপি। শেখ খালেদা জিয়াকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া থেকে তারেক রহমানকে যে কোনোভাবে দেশে ফিরতে না দেওয়ার চেষ্টা এস জয়শঙ্করের বার্তাতে। দেশে ফিরতে বাধ্য হচ্ছে বাংলাদেশে থাকা ভারতীয় রাষ্ট্রদূতদের পরিবারগুলি। উত্তর আটলান্টিক সাগরে চালকবিহীন হেলিকপ্টার মোতায়েন করল যুক্তরাজ্য। ক্রমবর্ধমান উত্তেজনা ও সাবমেরিন শনাক্তকরণের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রথমবারের মতো পূর্ণ আকারের চালকবিহীন হেলিকপ্টার প্রোটিয়াস চালু করল ব্রিটিশ সরকার। এটি প্রতিকূল পরিবেশে মানুষকে কোনো ঝুঁকিতে না ফেলেই অত্যন্ত বিপজ্জনক মিশন পরিচালনা করতে পারবে। ভিডিওর কিছু অংশ প্রথমে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আসলে কি হতে যাচ্ছে সেটি দেখতে ভিডিওটির সাথেই থাকুন। সবথেকে গুরুত্বপূর্ণ মাসে কোন কোন দুর্ঘটনার সামনে বাংলাদেশ? ভেস্তে যাচ্ছে দুই দেশের সেনাপ্রধানদের শান্তি বার্তা। ভারতের গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে যে বার্তা গিয়েছে সাউথ ব্লকে, তার প্রতিফলন দেখা গিয়েছে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের বার্তাতে। যে বার্তা পেয়ে দেশে ফিরতে বাধ্য হচ্ছে বাংলাদেশে থাকা ভারতীয় রাষ্ট্রদূতদের পরিবারগুলি। গোটা বিশ্ব চিন্তিত কি হতে যাচ্ছে বাংলাদেশে। যুদ্ধ থেকে গৃহযুদ্ধ, অনেক কিছুই হতে পারে এই ফেব্রুয়ারিতে। ইউনূস সাহেবের সরকার বুঝেছে যে ভোট যেমনই হোক, এই ভোটে জামায়াত, এনসিপি সহ সব জোটগুলি কোনোভাবেই ক্ষমতায় আসতে পারবে না। ফলে আওয়ামী লীগ ভোটে অংশগ্রহণ করতে না পারলে ক্ষমতায় আসবে বিএনপি। এই তদারকি সরকার জামায়াতের সঙ্গে মিলে বিএনপির সঙ্গে যা যা করেছে তার হিসাব নেবে বিএনপি। শেখ খালেদা জিয়াকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া থেকে তারেক রহমানকে যে কোনোভাবে দেশে ফিরতে না দেওয়ার চেষ্টা। আর এখনো যে তারেক রহমানের সামনে কোনো বিপদ নেই এ কথাও বলা মুশকিল। তাই বিএনপি এখন সরকারকে না চটিয়ে ভোটটি করিয়ে নিতে চাইছে। কিন্তু বিএনপি যে ক্ষমতায় আসার পর সরকারের অনেক কিছুই তদন্তাধীন হয়ে যাবে এবং সরকারের বহু উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টাও তদন্তের বাইরে থাকতে পারবেন না, তা বুঝে গিয়েছেন ইউনূস সাহেব। তাই ভোট যাতে না হয় তার জন্য কট্টরপন্থী এবং রোহিঙ্গাদের একসঙ্গে করে ভোটের আগেই বাংলাদেশকে হিংসার আগুনে জ্বালিয়ে পুড়িয়ে অস্থির করে দিতে চাইছে এই সরকার। ভারতের গোয়েন্দাদের কাছে এই খবর আসার পরই এস জয়শঙ্কর বাংলাদেশে অবস্থিত ভারতের রাষ্ট্রদূতদের নির্দেশ দিয়েছেন যে সে দেশের রাষ্ট্রদূতদের পরিবারকে তাদের সঙ্গে রাখা যাবে না। কারণ মবের মাধ্যমে যে হিংসাগুলি হবে সেখানে ভারতীয় দূতাবাস এবং দূতাবাসে অবস্থিত তাদের পরিবারগুলিকেও লক্ষ্য করা যেতে পারে। তাই যে কোনো ধরনের অঘটন থেকে বাঁচতে তাদের পরিবারকে ভারতে ফিরে আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ কি শুধু হিংসার কথা মাথায় রেখে, নাকি ভারত বাংলাদেশের মধ্যেই যুদ্ধ হবার কোনো সম্ভাবনা রয়েছে বলা মুশকিল। ফলে বাইরে থেকে ঠিক বোঝা যাচ্ছে না কি হতে যাচ্ছে দুই দেশের মধ্যে। ভারতের জন্য কতটা বিপদ এগিয়ে আসছে তাও বলা মুশকিল। যদিও ভারত বলছে তারা যে কোনো পরিস্থিতির জন্য তৈরি, কিন্তু বাংলাদেশ বাইরে থেকে যতটা সুবিধা পাচ্ছে ভারতের জন্য ব্যাপারটা ততটাই উল্টো। এক রাশিয়া ছাড়া আর সব দেশ চায় ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রে সামিল হতে। এই মুহূর্তে বাংলাদেশকে সাহায্য করতে যে সমস্ত দেশ এগিয়ে এসেছে তার মধ্যে উল্লেখযোগ্য দেশ হল চীন। সামরিক শক্তিদের সাহায্য ছাড়াও তারা তিস্তা নদীর ওপর বাঁধ তৈরি করার জন্য তদারকি সরকারের পক্ষ থেকে আমন্ত্রণও পেয়েছে। আর সেই কাজ একবার শুরু হয়ে গেলে ভারত আরও চাপে পড়বে। এখন চীন তখন সরাসরি বাংলাদেশকে সামরিক সাহায্য করবে। দেখা গিয়েছে যখনই আমেরিকা বাংলাদেশকে ইনক্লুসিভ নির্বাচনের জন্য চাপ দিচ্ছে, তখনই বাংলাদেশ চীনের হাত ধরছে শক্ত করে। আর চীন এখনো পর্যন্ত বলছে না তারাও ইনক্লুসিভ নির্বাচন চায়, আর নৈতিকভাবে তারা তা চাইতেও পারে না, কারণ তাদের দেশে তো কোনো নির্বাচনের বালাই নাই। এক্ষেত্রে জামায়াতের সঙ্গে তাদের নৈতিক মিলটি বেশ ভালোই। এমনিতেই বাংলাদেশের সরকার কারা চালাচ্ছে, তার কিভাবে চলছে সেটা ভালো করে জানেই না সে দেশের জনগণ। তাদের সামনে ভারত বিরোধিতার গাজর ঝুলিয়ে দেওয়া হয়েছে, ব্যাস তারা তাতেই খুশি। একদিকে চীনা রাষ্ট্রদূত চিকেন নেক এবং তিস্তা নদী পরিদর্শন করছে, অন্যদিকে হাসিনা এবং ভারত বিদ্বেষী জেনারেলদের ক্ষমতা শীর্ষে বসানো হচ্ছে। ফলে ভারতের সেনাপ্রধান যখন চাইছিলেন যে দুই দেশের সেনার মধ্যে আর্মি ডিপ্লোমেসি বজায় রেখে চলতে, এরপর থেকে সেটিও বন্ধ হতে যাচ্ছে। কারণ ক্যান্টনমেন্টে এবার শুধুই পাকিস্তানের কর্তৃত্ব এবং ক্ষমতার প্রকাশ দেখা যাবে। শুক্রবার ব্রিটিশ রয়্যাল নেভি এক ঘোষণায় জানায় এই অত্যাধুনিক হেলিকপ্টারটি তার সংক্ষিপ্ত পরীক্ষামূলক উড্ডয়ন কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে।
প্রায় 6 কোটি পাউন্ড বা 8 কোটি ডলার ব্যয়ে নির্মিত এই প্রকল্পটি উত্তর আটলান্টিক ও গ্রিনল্যান্ড সংলগ্ন জলসীমায় নিরাপত্তা নিশ্চিত করতে এবং ন্যাটো মিত্রদের সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। প্রতিরক্ষা ও মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান লিওনার্দো এই হেলিকপ্টারটির নকশা ও নির্মাণ কাজ সম্পন্ন করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও উন্নত সেন্সর প্রযুক্তিতে সমৃদ্ধ এই হেলিকপ্টারটি মূলত সফটওয়্যারের মাধ্যমে আশেপাশের পরিবেশ বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত নিতে সক্ষম। সাবমেরিন বিধ্বংসী যুদ্ধ পরিচালনা, সমুদ্র সীমায় টহল এবং পানির নিচে লুকিয়ে থাকা নৌযান শনাক্ত করার লক্ষ্যেই একে বিশেষভাবে তৈরি করা হয়েছে। লিওনার্দো হেলিকপ্টার্স এর ব্যবস্থাপনা পরিচালক নাইজেল কোলম্যানের মতে, প্রোটিয়াস সমুদ্রপথে আকাশ সীমার অভিযানে এক যুগান্তকারী পরিবর্তন আনবে, কারণ এটি প্রতিকূল পরিবেশে মানুষকে কোনো ঝুঁকিতে না ফেলেই অত্যন্ত বিপজ্জনক মিশন পরিচালনা করতে পারবে। ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর থেকে ইউরোপের প্রতিরক্ষা ব্যবস্থা নতুন করে সাজানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় গ্রিনল্যান্ড আইল্যান্ড ও যুক্তরাজ্যের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ জলসীমায় রাশিয়ার জাহাজ ও সাবমেরিনের উপর নজরদারি বাড়ানোর প্রয়োজন অনুভূত হচ্ছে। যদিও মস্কো ও বেইজিংকে হুমকি হিসেবে দেখার বিষয়টিকে রাশিয়া কল্পকাহিনী বলে উড়িয়ে দিয়েছে। তবুও প্রতিরক্ষা বাজেট বাড়িয়ে সামরিক সক্ষমতা বৃদ্ধিতে জোর দিচ্ছে পশ্চিমারা। ব্রিটিশ নৌবাহিনীর কাছে এর আগে ছোট আকারের নজরদারি ড্রোন থাকলেও প্রোটিয়াস আগের তুলনায় অনেক বড় এবং উন্নত প্রযুক্তির অধিকারী, যা বর্তমানের বৈশ্বিক প্রতিরক্ষা প্রেক্ষাপটে যুক্তরাজ্যের জন্য একটি বড় শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে।